ইন দ্য নেম অফ আল্লাহ, দি সার্লি ভার্সেবল, দিস স্পেশালিস্ট। তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব যে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকার প্রয়োজন আছে। তো আসলে নিয়ম শৃঙ্খলা বলতে আমরা কি বুঝি? আমরা পিপিলিকা থেকে শিখব। নামল, নামল অর্থ পিপিলিকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পিঁপড়ের ভিতরে অনেক গুণাবলী রাখছে আমাদের মানুষের জন্য, যা আমরা সাধারণত মানুষ আমরা জানি না। তো এখানে আমি আজকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি যে আসলে এখানে কি বলা আছে ওল্ড টেস্টামেন্টের ভিতরে যদি দেখি এই পিঁপড়ে সম্পর্কে, হে অলস তুমি পিপিলিকার কাছে যাও। কি বলল? যে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও, ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। কি বলল? যে তুমি কি করো? হে অলস তুমি কি করো? পিপিলিকার কাছে যাও এবং তার কার্যক্রম দেখে তুমি জ্ঞানবান হও। নিশ্চয়ই সেখানে পিঁপড়ের ভিতরে আছে জ্ঞান, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তুমি জ্ঞানবান হও, পিঁপড়ের কাছ থেকে শেখো। তো তাহার বিচার কত কেহই নাই, তার বিচার করার মতো ক্ষমতা কেহই তাদের মধ্যে নেই। শাসনকর্তা কি অদক্ষও নেই, তার ভিতরে কোনো মাস্টার বা কোনো উচ্চপদস্থ কি নেই, ডিগ্রিধারী কোনো কি নেই, যে আপনার হচ্ছিল অদক্ষ মানে প্রিন্সিপাল নেই, কেহ নাই। তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে। কি করে সে? গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে। শস্য কাটিবার সময়ে সঞ্চয় করে। তাহলে দেখেন সে কি করে? গ্রীষ্মকালে সে তার খাদ্যকে সঞ্চয় করে এবং সে এই খাদ্যগুলো সুন্দরভাবে সঞ্চয় করতেছে। পৃথিবীর বুকে আপনি যদি দেখেন যে হরিণ, আপনার বাঘ, শিয়াল, সাপ, বিচ্ছু, পাখি, কীটপতঙ্গ, ভেড়া, এরকম যাবতীয় গরু, মহিষ, যাবতীয় যত প্রাণী আছে সব প্রাণীগুলো কলাম আল্লাহ তাআলা সৌন্দর্য মানুষের জন্য পৃথিবীতে সবই কোনো উপকার বস্তু। তা আমরা যদি আমাদের চোখে যেই প্রাণীটা ভালো নাও লাগবে সেটাও আল্লাহ তাআলা পৃথিবীর বুকে উপকারের জন্যই তৈরি করছে, হয়তোবা আমরা সেই সম্পর্কে জানি না। তা আমরা আসলে এখানে দেখলাম যে পিঁপড়ার ভিতরে কিছু জ্ঞানের মর্যাদা সম্পূর্ণ আছে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জ্ঞানটা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যে নামল মানে পিপিলিকা। তো এই নামলটা আরবি শব্দ, বাংলা অর্থ পিপিলিকা। সে অনেক ক্ষুদ্র, কিন্তু সে কি নয়? সে ক্ষুদ্র হতে পারে কিন্তু তার মূল্য আছে। তো এরকম তার ভিতরে একটা গুণাবলী আছে, সে কমান্ড ফলো করে, সে সারিবদ্ধভাবে চলাফেরা করে, সে দলবদ্ধতার ভিতরে থাকে এবং সে সারিবদ্ধভাবে চলতে থাকে। তো আমরা এখান থেকে একটা বিষয় তুলে আনবো যে আজকে আমরা যদি আল কোরআনকে মানুষের কাছে পৌঁছাতে যাই তো আমাদের সব থেকে ফার্স্ট প্রিন্সিপাল নেওয়া লাগবে। যে দেখেন একটা পিঁপড়ের কি নেই? কোনো দক্ষ প্রিন্সিপাল নেই, কোনো অদক্ষ নেই, কিন্তু তার ভিতরে কি নেই? কোনো খারাপ দিক নেই, তাদের ভিতরে মায়া মমতা সব কিছু আছে। তারা একটা খাবার সবাই ভাগ করে খায়, তারা একটা কষ্ট সবাই একসাথে মিলেমিশে করে, তারা সারিবদ্ধভাবে চলাফেরা করে, তারা দলবদ্ধ থাকে। এজন্য পিঁপড়ের ভিতরে কি আছে? জ্ঞান আছে, সে কখনো অহংকার করে না। তো মহান আল্লাহ তাআলার নামে আল্লাহ তাআলা দেখেন এরকম কত সুন্দর একটা নিয়ামত পিঁপড়ার ভিতরে আল্লাহ তাআলা দান করে দিছে মানুষের বোঝার জন্য। তো আমি চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে, আল্লাহ তাআলা বলতিছে রাসূল সে যদি মারা যায় অথবা নিহত হয় তবে তোমরা কি তার পাশ থেকে সরে চলে যাবা? যদি কেউ চলে যায় সে খুব শীঘ্রই জাহান্নামের দেখা পাবে, এবং কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে অগ্রসর করে, তার পথে থাকে, সে খুব শীঘ্রই জান্নাত পাবে।
তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখলাম, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আনছে একটা গুরুভর বাণী, আমরা সেটা সচেতন মানুষ সারা পৃথিবীর বুকে পৌঁছে দেব। তো ইনশাল্লাহ এই আহ্বান ব্যর্থ রেখে আমরা এখান থেকে বলতে চাই, আজকে মানুষ কলাম ক্ষতিগ্রস্ত, মানুষ নিষ্পেষিত, মানুষের ব্রেন, মেধা, বুদ্ধি, বিবেক অনেক কিছু কম। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আমি তোমার গ্রীবা পালসের ধমনীর অনেক কাছে থাকি। কি করে সে? আমাদের অনেক কাছে থাকে। আমরা কি করি কি না করি আল্লাহ তাআলা সেগুলো দেখেন এবং এগুলোর উপরে অনেকভাবে জাস্টিফাই করেন। তো আমরা চাইবো যেন আমরা সুন্দরভাবে সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আল কোরআনকে মানুষের কাছে দিতে পারি। আল কোরআন এমন একটা বাণী, দেখেন আজকে আপনারা দেখছেন যে ইন্ডিয়ার বুকে যে একটা ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, দেখেন সেটা হলো মুসলিম কান্ট্রি না। যদি মুসলিম কান্ট্রি হতো মানুষ অন্তত ভয় পাত, কিছুটা হলেও ভয় পাত। শুধু যে ইন্ডিয়া না, বাংলাদেশেও হয় না তা না, বাংলাদেশেও এরকম ঘটনা অ্যাভেলেবেল হচ্ছে। আজকে আমি যখন এই কথাগুলো বলতেছি তখন কলাম অলরেডি এই বিষয়গুলোর উপরে বেশ ধরপাকড় চলতেছে সারা পৃথিবীর বুকে। তো অবশ্যই দেখেন মানুষের কাছে ইসলাম এমন একটা বাণী, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে এই ধর্মটা শান্তির ধর্ম। আর আমরা এই শান্তির ধর্মকে মানুষের কাছে সর্বাত্মকভাবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা আমাদের কাছে যে ফুরকান দান করছে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ। আল্লাহ এই সমগ্র পৃথিবীর আলো এবং তিনি জ্যোতি। তার নূর আসমান এবং সিদরাতুল মুনতাহা, লাহু মাহফুজে জ্বলন্ত রূপে জ্বলে। তা একটা জাইতুন বৃক্ষের তেল, যা স্বচ্ছ কাচের আবরণে বিষের বেষ্টনী দিয়ে সম্পূর্ণভাবে তা পরিবেষ্টন করা আছে। সূরা আল নূর। তো আমরা দেখলাম, তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করছে। ওনাকে বলছে যে ইয়া শাফিউল মুজলিমিন রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ওনাকে এই নামে ভূষিত করছে যে তুমি এমন এক মহান নবী, যাকে আমি, যার কথার কখনো আমি বরখিলাপ করে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন, আল্লাহ তাআলা সেই কথাটা পালন করেন এবং মান্য করেন। আমরা সেরকম একজন নবীর উম্মাত। আমরা অবশ্যই চাইব যে ইসলামটাকে সুন্দরভাবে সারা পৃথিবীর বুকে আমরা পৌঁছে দেব। যদি আমরা সারা পৃথিবীর বুকে পৌঁছে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই এখান থেকে বলতেছে যে আমি তার যোগ্যতা সম্পূর্ণ বান্দাদেরকে এই পৃথিবীর অধিকার দিয়ে থাকি। অর্থাৎ কি বলল আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলল যে আমাদেরকে যোগ্যতা অর্জন করা লাগবে কিসের দ্বারা? আল কোরআন প্রচার করার মাধ্যমে, প্রসার ঘটানোর মাধ্যমে। সারা পৃথিবীতে যদি আমরা কি করতে পারি? আল কোরআনকে প্রচার এবং প্রসার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা স্বরূপ কি করবে? আমাদেরকে এই গোটা জাহান দান করে দেবেন। নেতৃত্বে আমাদেরকে ইসলামের নেতৃত্ব দিয়ে দেবেন, ইসলামের খলিফা